দেখ আসো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আছে আপনারা জানেন আমি ট্রাভেল রিলেটেড কন্টেন্ট বানাই। তো এটা আমার প্রথম মোটো ব্লগ। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে মোটো ব্লগ করবো, হয়ে ওঠেনি। বাট আমি আস্তে আস্তে আমার মোটো ব্লগ শুরু করার প্ল্যানেই ছিলাম। তো আজকে থেকে আমি আমার মোটো ব্লগ চালু করলাম। আপনারা নতুন দেখছেন আমার চ্যানেল, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। কারণ ইউটিউব সাবস্ক্রিপশনের কোনো পয়সা লাগে না। বাট আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিও যদি পছন্দ হলে লাইক করেন, তাহলে আমি অনেক মোটিভেশন পাবো এবং মোটিভেশন পেলে আমি আরও ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাদের সামনে সেগুলো প্রেজেন্ট করতে পারবো। এখন আমার গন্তব্য হচ্ছে আমি যাব আমার অফিস, যেটা গড়িয়াহাটে। আমার সাথে আমার ওয়াইফও রয়েছে। আমি আগে ওর অফিসে ড্রপ করবো। ওর অফিসে ড্রপ করার পর দেন আমি আমার অফিসে যাব। তো এই জার্নিটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আমি থাকি অ্যাকচুয়ালি বজবজে। তো এই জায়গাটা একটু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলে একটু একটু ঘিঞ্জি বাজার এলাকা। তো মোটামুটি সব রকমই বাজার এলাকা একটু ঘিঞ্জি টাইপের হয়। তো এখান থেকে আমরা যাব বজবজ ট্রাঙ্ক রোডে। দেন ওখান থেকে তারাতলা হয়ে হাজরা হয়ে আমরা পৌঁছাবো আমাদের ডেস্টিনেশনে। ওখানে একটা রেলগেট থাকে, ম্যাক্সিমাম টাইমেই গেটটা পড়া থাকে। বাট লাকিলি আজকে গেটটা আমি খোলা পেলাম। এইখান থেকে আবার একটু ভালো রাস্তা পেলাম। এবার কন্টিনিউ ভালো রাস্তাই আছে, খুব একটা খারাপ রাস্তা নেই। সেই আবার যখন আমরা জিঞ্জিরা বাজারে পৌঁছাবো দেন ওখানে রাস্তাটা একটু খারাপ। এদিকেও রাস্তাটা হয়ে গেলে ভালোই হবে। মানে নতুন এই ব্লক যে রাস্তা তৈরি হচ্ছে আমাদের এখানে, ম্যাক্সিমাম যত ছোট ছোট রাস্তা আছে এবং বড় রাস্তায় যেখানে যেখানে প্রচণ্ড জল জমে ওইসব জায়গায় এরকম ব্লক দিয়ে তৈরি করা হচ্ছে। মেন রাস্তার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, কিছু জায়গা অবশিষ্ট রয়েছে। বাদ বাকি যত পাড়ার যে ছোট গলি রাস্তাগুলো ওগুলো তো বন্ধ হয়েই পড়ে রয়েছে, এখনো কোনো প্রোগ্রেশন নেই। এখানে যতটা ছিল তত অবধি হয়ে রয়েছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানো যে এই ব্লগটা কেমন লাগছে। তো তোমাদের কমেন্ট পেলে আমি জানতে পারবো আমার কোথায় ফ্লজ আছে, আমি কোথায় আরও বেটার করতে পারি। ভালো না লাগলেও বলো যে ভালো লাগছে না, ভালো লাগলেও বলো কেন ভালো লাগলো। এবং প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। কারণ তোমাদের সাবস্ক্রিপশানে কোনো চার্জেস লাগবে না। বাট আবার সাবস্ক্রাইবার বাড়লে আমার ভালো লাগবে, আমার মোটিভেশন থাকবে যে আরও ভালো ভালো ভিডিও করার, ভালো ভালো লোকেশনে যাওয়ার, ভালো রাইড করার। আমার এমনিতে বড় ট্যুর করার প্ল্যান আছে, বাইক ট্যুর, মানে লং পাহাড় বা যে কোনো জায়গা, শুধুমাত্র পাহাড়ি না, বিভিন্ন জায়গা বাইক নিয়ে যাওয়ার প্ল্যান আছে। অ্যাকচুয়ালি বাড়িতে ম্যানেজ একটু করতে হবে, ঠিক আছে ওটা ম্যানেজ হয়ে যাবে। এখন আমরা উঠলাম, এটা হচ্ছে বজবজ ট্রাঙ্ক রোড। আমরা আছি শ্যামপুর বাজারে। তো একটু কনজেস্টেড এরিয়া জায়গাটা।
দেন শামপুর থেকে আমরা সোজা চলে যাব লুঙ্গি মোড়, বাটা মোড়, দেন ওখান থেকে আমরা সম্প্রীতি ফ্লাইওভার ধরবো। সম্প্রীতি ফ্লাইওভার প্রায় ওখানে কাজের জন্য 1.5 বছর বাইকার্সদের জন্য বন্ধ ছিল, তো আমাদের খুব প্রবলেম হতো নিচ দিয়ে যেতে গেলে। নিচ দিয়ে রাস্তা এমনি ভালো, খারাপ না, বাট মানে এত জ্যাম এবং এলাকাটায় যে যেরকম পারে বাইক নিয়ে যেখান থেকে ইচ্ছা ঢুকে যায়, সাইড থেকে, পিছন থেকে, সামনে থেকে, এবং কিছু বলা যাবে না ওখানে অ্যাকচুয়ালি। আর কানের কাছ দিয়ে সব করে বেরিয়ে যাবে। যাই হোক, সেই জিনিসটা থেকে আপাতত রেহাই, জানি না কতদিনের জন্য। অ্যাকচুয়ালি এখানকার বজবজ, মহেশতলা, বাটানগরের যারা বাইকার্স আছে, যারা ডেলি কমিউট করে, তারাই অ্যাকচুয়ালি একদিন প্রোটেস্ট করেছিল যে কেন বাইকাররা উঠতে পারবে না। মানে আপনারা মানে ওরা মেনলি রাস্তা তৈরি করার জন্য, তারপরে বাইকারদের অ্যাক্সিডেন্ট এই দোহাই দেখিয়ে 1.5 বছর ধরে বন্ধ করে রেখেছিল রাস্তাটা। তো সেখানেই সবার বক্তব্য ছিল যে আপনারা স্পিড লিমিট করুন, গার্ডরেল বসান যাতে বাইকাররা না স্পিড তুলতে পারে, আপনারা ক্যামেরা লাগান, স্পিড লিমিট মিটার লাগান, যাতে আপনারা ওখান থেকে মনিটর করতে পারেন। বাট আপনারা শুধুমাত্র ব্লক করে দিচ্ছেন, এটা তো ঠিক নয়। মানে আমাদের বাইকারদের, মানে শুধু 4 হুইলার ওখান থেকে যাবে এবং ছোটো ছোটো গুড ভেহিকেল যারা আছে ওগুলো শুধুমাত্র যেতে পারবে, বাট বাইকাররা যেতে পারবে না, তো ঠিক নয়। তো এই অনেক দিনেরই এটা একটা চলছিল প্রতিবাদ। তো গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে আশা করি প্রশাসনও বুঝতে পেরেছে যে না, ঠিক আছে, ডিমান্ডটা জাস্টিফাইড আছে, যে হ্যাঁ ইয়ে করা যেতে পারে বাইকারদের জন্য। তো সেই জন্য বাইকারদের ছাড়া হয়েছে। আর সবথেকে বড় কথা, আমি সম্প্রীতি ফ্লাইওভার ধরে গত 5-6 বছর ধরে ওর উপর দিয়ে যাতায়াত করছি। সত্যি কথা বলতে বাইকাররা কিন্তু যথেষ্ট সেন্সিবলি চালায়। আমার যত দূর দেখা, ম্যাক্সিমাম যত 4 হুইলার আছে তারাই ওভার স্পিড করে, 100-120-তে গাড়ি ছোটায়। বাদ বাকি বাইকাররা, মানে 1-2 জন বাইকার আছে যারা অস্বাভাবিক গতিতে বাইক চালায় ফ্লাইওভারের উপরে। যেহেতু একটা ফ্লাইওভার এবং সিঙ্গেল লেন ফ্লাইওভার, যে টু ওয়ে করা নেই, বাট সেখানেও মোটামুটি স্পিড লিমিট বাইকের জন্য ওখানে 40-50 করা আছে, তাতেই চালানো উচিত আমার মনে হয়। ম্যাক্সিমাম 60 অবধি যাওয়া যেতেই পারে যদি ফাঁকা রাস্তা থাকে, বাট প্রচুর আছে স্টান্টবাজ যারা গাড়ি ছোটাতে পছন্দ করে, এবং তাদের জন্যেই আমরা যারা সেন্সিবলি গাড়ি চালাই, যারা আমরা রাইডিংটাকে উপভোগ করি, যে হ্যাঁ, এবং প্রপার রুলস রেগুলেশন মেনে আমরা গাড়ি চালাই, তাদের এটা ফেস করতে হয়। বাট সত্যি কথা বলতে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে এই এলাকায় বাইকের দৌরাত্ম্যটা কিছু কমেছে। কারণ নিচে কিছু এলাকা আছে, আমি স্পেসিফিক্যালি বলছি না, আমি কাউকে অসম্মানও করছি না এবং কোনো কিছু ক্রিটিকও করছি না, বাট কিছু দৌরাত্ম্যটা আমার মনে হয় কমেছে। যারা ওই বিকট সাইলেন্সারের সাউন্ড করে, হ্যাঁ, আর হাই টর্কালা গাড়ি নিয়ে কানের কাছে ভাঁ করে বেরিয়ে যেত, সেই জিনিসটা অনেক কমেছে। মানে আমি তারপর থেকে, ভোট রেজাল্টের পর থেকে যাচ্ছি, সেই জিনিসটা আমি পাই না। এখন মোটামুটি সবাই সেন্সিবলি গাড়ি চালাচ্ছে এবং মানুষ, সবথেকে বড় কথা, হেলমেটে ইউজ করছে। কিছু লোক সামনেও যে ঠিক করছে না এখনো। মানুষকে এটা জানতে হবে, হেলমেট পুলিশ থেকে বাঁচার জন্য না, হেলমেট নিজের সেফটির জন্য হেলমেট পরা উচিত। বাট স্টিল এখনো মানুষ নিজের সেফটিটাই জানে না এবং হেলমেট পরে না, এবং পরলেও একদম মানে কোনো কোয়ালিটি ছাড়া, যে একদম 300-400 টাকা দামি হেলমেটগুলো আছে ওইগুলোই পরে। আলটিমেটলি নিজের লাইফ নিয়েই নিজের রিস্ক না, বাট সেটা নেওয়া উচিত নয় আমার মনে হয়। এখন আমরা আছি লুঙ্গি মোড়,
মুঙ্গি মোড় থেকে আমরা যাচ্ছি বাটা মোড়, এবং সামনে আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা সম্প্রীতি ফ্লাইওভার, যেটা আমাদের বাটা মোড় থেকে সোজা জিঞ্জিরা বাজার পৌঁছে দেয়। নিচে প্রচুর জায়গা, যেরকম এখানে ডাকঘর রয়েছে, সন্তোষপুর রয়েছে, মোল্লার গেট রয়েছে, সরকারপুর রয়েছে, প্রচুর জায়গা। এটা বাইপাস হয়ে যায়, মানে এতগুলো জায়গা জ্যাম আমাদের আর ইয়ে করতে হয় না, ফেস করতে হয় না। এটা ফ্লাইওভারটা ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য লংগেস্ট ফ্লাইওভারের মধ্যেই পড়ে, 7.5 কিলোমিটার অ্যাপ্রক্স। জানি না এর থেকে বড় কেউ আর আছে কিনা। এটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ফ্লাইওভারদের মধ্যে একটা, ইনকেস যদি এটা সব থেকে বড় না হয়। ফ্লাইওভারটা ওয়ান ওয়ে। আমরা মোটামুটি যদি এখানে 55-50 স্পিডে গাড়ি চালাই, তো আমরা মোটামুটি 10 মিনিটে আমরা এই 7 কিলোমিটার 7.5 কিলোমিটার ডিস্টেন্সটা কভার করতে পারি। এবং যেটা নিচ দিয়ে গেলে আমরা 30, 35, 40 এর উপরে আমরা তুলতে পারি না। আপনারা দেখবেন একটা দুটো বাইক ছাড়া মোটামুটি সবাই সেন্সিবলি গাড়ি চালায় এর উপরে, ওভার স্পিড কেউ করে না বাইক। হ্যাঁ, যে কটা ওভার স্পিড আপনি দেখবেন এই 4 হুইলার যারা চালায়, এই ওলা উবেরের গাড়ি এবং প্রাইভেট কার যাই হোক না কেন, এরাই মারাত্মক ওভার স্পিডে এখানে গাড়ি চালায়। বাট বাদ বাকি বাইকাররা যারা আছে মোটামুটি 60-55 মেনটেন করে। যদিও 40 লেখা আছে এর উপরে, সবার জন্যই 40 স্পিড লিমিট করা আছে, বাট কেউ মানে না। বাট এটা যদি মানা উচিত আমার মনে হয়, কারণ এটা মানতে গেলেও এখানে গভর্নমেন্টকে আরও কড়াকড়ি হতে হবে যে হ্যাঁ গাড়ি তোমরা চালাতে পারবে, বাট স্পিড লিমিট রেখে ক্যামেরা থাকুক, কেস দিক উপরে, গার্ডরেল দিক, যাতে স্পিড লিমিট কন্ট্রোল করা যায়, এবং চেকিং থাকুক যে হ্যাঁ কেউ ওভার স্পিড করছে কিনা, তাহলে ধরে একদম ধরে অন দ্য স্পট কেস দিই। আমি নিজেও মোটামুটি 50-55-তে ক্রুজিং করছি, ওর বেশি আমি যাবো না, দরকারও নেই আমার। আমার এখানে অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে তো আছেই, প্লাস প্রচুর কার্ভস আছে এবং ভালোই কার্ভস আছে, তো এখানে অত স্পিডের গাড়ি তোলার কোনো দরকারই নেই। শান্তিতে যাও, স্মুথলি যাও, একটা লিমিট মেনটেন করে যাও, অযথা রেপ করার কোনো দরকার নেই এখানে। এখানে মা কালীর মন্দির, নিচ দিয়ে গেলে মা কালীর দর্শন করে যেতে পারি, বা টুক করে এমনি মায়ের উদ্দেশ্যে আমরা ভ্রমণ করে যাই। আজকে একটু গরমটা কম লাগছে, প্রচুরটাও কম আছে। গত 2-3 দিন যা রোদের তেজ ছিল, সেই অনুযায়ী আজকে সেরকম গরম, একটা ব্যবসা গরম আছে, বাট রোদ্দুরের তেজটা নেই, মেঘলা হয়ে আছে ব্যাপারটা, ক্লাউডি। আমরা এর মধ্যেই বাটা মোড় থেকে 2-3 মিনিটও হলো না জলকলে পৌঁছে গেলাম, এবং এটা যদি আমরা নিচ থেকে আসতাম অন্তত 10 থেকে 12 মিনিট টাইম লাগতো। এটা সুবিধা ফ্লাইওভার দিয়ে আসার, মানে আমি অফিস আসতে গেলে আমার অ্যাটলিস্ট 10-15 মিনিট আমার সাথে আমি সময় পেয়ে যাই, কারণ সামনে তারাতলার রাস্তাটা খুবই খারাপ,
মানে খুবই খারাপ, মানে খুবই খারাপ। কখনো কখনো একটা লেন দিয়ে গাড়ি ঘুরিয়ে পাস করাচ্ছে। এখন রাস্তার কাজ চলছে, বাট জানি না কতদিনে শেষ হবে, 1 বছর ধরে চলেই যাচ্ছে। তার আগে জিঞ্জিরা বাজার থেকে স্টেট গ্যারেজ যেটা আছে তারাতলা, স্টেট গ্যারেজ অব্দি রাস্তা তো খারাপ, ওখানে তো কোনো কাজই চলছে না। তো মাঝে মাঝে ওই কর্মশ্রীর রাস্তাটা ঢুকে যাই আমি, ফেরার সময় তো ওটা দিয়েই ফিরি, কোনো চান্সই নিই না সোজা আসার। বাট যাওয়ার সময় কখনো কখনো আমি ওই দিকটা দিয়ে যাই, বাকি টাইমে সোজাই যাই। দেখি আজকে কিরমভাবে যাই, গেলে দেখাবো রাস্তার কন্ডিশন। এত বড় বড় নেতা মন্ত্রীরা এই রাস্তা দিয়ে যাচ্ছেন, তারা জানি না এতদিন ইগনোর করেছেন, শুধু ভোটের আগে মনে হয়েছে যে হ্যাঁ এখানে রাস্তাটা করা উচিত। এটাই অবাক লাগে, এতগুলো গাড়ি যায়, এটা একটা এত ইম্পর্টেন্ট রাস্তা বজবজ রোড। কারণ বজবজ ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কি নেই, এফসিআই গোডাউন থেকে শুরু করে এই রাস্তার ধারে অসংখ্য ছোট বড় মাঝারি শিল্প রয়েছে, প্লাস বজবজে তেলের রিফাইনারি এবং কোম্পানি রয়েছে, বিপিসিএল থেকে শুরু করে আইওসি থেকে শুরু করে এইচপি, দেন জুট মিল রয়েছে, এখানে জুট যায়, প্রচুর গাড়ি যায়, প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, অনেক ছোট বড় ইন্ডাস্ট্রি রয়েছে। এবং এতগুলো ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও যে রাস্তাটা যে পরিমাণের ভালো হওয়া উচিত, যে কোয়ালিটির হওয়া উচিত, কখনোই সেই কোয়ালিটির রাস্তা এখানে বানায় না। যাই হোক, এগুলো আর রাজনৈতিক প্রশাসনিক জ্ঞান দিয়ে লাভ নেই, আপনারা জার্নি উপভোগ করুন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটু লাইক করে দিন এবং কমেন্ট অবশ্যই করবেন, কেন যদি ভালো লেগে থাকে কেন লেগে থাকে, যদি ভালো না লেগে থাকে কেন লেগে থাকে, তাহলে আমি জানতে পারবো, আমি আমার নিজের ভিডিওটা আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। এই জায়গাটা দুদিকে একটা রেলিং মতন আপনারা দেখতে পাচ্ছেন, এটা করা হয়েছে অ্যাকচুয়ালি ঘুড়ি থেকে বাঁচার জন্য। এই ঘুড়ি ওড়ালে ঘুড়ি সুতো দিয়ে এমনভাবে পড়ে থাকে, অনেক সময় বাইকারদের প্রবলেম হয়, গলা কেটে যায়, নাক কেটে যায়, মুখের উপর দিয়ে মাঞ্জা, চাইনিজ মাঞ্জা থাকে, কেটে যায়। তো যাতে এই ঘুড়ি সুতোগুলো আটকে যায় সেই জন্য এই সিস্টেমটা করা রয়েছে। বাট এটা খুব অল্প জায়গার মধ্যে এটা করা আছে, এটা টোটালটাই ব্রিজের উপরে করা উচিত। কারণ শুধু এই জায়গাটা নয়, টোটাল যে জায়গাটার মতো রয়েছে, মানে প্রচুর সংখ্যক যখন ঘুড়ির টাইম ঘুড়ি ওড়ে, আমরা অ্যাপ্রক্স পৌঁছে যাচ্ছি জিঞ্জিরা বাজারের কাছে। দেখলেন আপনারা বা তোমরা যে কত তাড়াতাড়ি আমি স্পিড মেনটেন করেছি মোটামুটি 50 থেকে 55, ওর বেশি স্পিডে উঠিনি। তাও মোটামুটি 5 থেকে 7-8 মিনিট মতন লাগলো আমার বাটা মোড় থেকে জিঞ্জিরা বাজার পৌঁছাতে। আর একটু বাকি আছে, খুব বেশি বাকি নেই। এই সময় এখানে যদি আকাশটা ক্লিয়ার থাকে, খুব ভালো ভিউ থাকে, সুন্দর দেখতে লাগে। বাট আজকে আকাশটা একটু মেঘলা ওয়েদার, এনভায়রনমেন্টটা একটু হেজি ওয়েদার, ভিউটা খুব একটা ভালো আসছে না। বাট আকাশ যদি ক্লিয়ার থাকে খুব সুন্দর ভিউ আসে এখান থেকে। এখান থেকে সেকেন্ড ব্রিজ, যেটা দ্বিতীয় হুগলি সেতু, প্লাস 42 বিল্ডিং, এগুলো খুব ভালো এখান থেকে নোটিস করা যায়। এখন বোঝা যাচ্ছে খুব হালকা আচ্ছা। আমরা নেমে পড়লাম জিঞ্জিরা বাজারে। কত তাড়াতাড়ি আমরা এই এতটা রাস্তা 7.5 কিলোমিটার কভার করে ফেলেছি। যদি স্পিডে আসতে হতো অন্তত 10 মিনিট টাইম বেশি লাগতো। যদি
প্রপারলি আমি গাড়ি চালাতাম না, মানে ঠিকঠাকভাবে। হ্যাঁ, যদি ওই উল্টো পাল্টা টানাটানি করতাম তাহলে হয়তো আরও 2-3 মিনিট কম লাগতো, বাট ওরকমভাবে তো জার্নি করা উচিত না, করি না। এইখানে রাস্তা খারাপ, সেই জন্যই এখানে একটু জ্যাম আছে। একটু না, ভালোই জ্যাম থাকে, এক এক সময় মানে প্রচণ্ডই জ্যাম হয়। আমরা সোজাই যাবো, মানে এদিকেও দেখছি প্রচণ্ড জ্যামই আছে কর্নার স্ট্রিট রাস্তাটায়। এই রাস্তাটায় ধুলোর অবস্থা দেখো, কি ধুলো। এটা বজবজ ট্রাঙ্ক রোড, এটা একটা ইম্পর্টেন্ট রাস্তা, এবং রাস্তার কন্ডিশন আশা করি তোমরা দেখতে পাচ্ছ। প্রায় অফরোডিং, প্রায় কেন বলবো, এটা অফরোডিং, এটা অফরোডিং কন্ডিশন। রাস্তা বলতে কিছু নেই, টোটালটি খোয়া ইট আর গর্ত। এবং বর্ষার মধ্যে চালানো এটা যে কি ডিফিকাল্ট ব্যাপার, যারা চালায় তারাই জানে। এই রাস্তাটা কবে হবে কে জানে, ভগবান। বাস, লরি, বড় বড় ট্রাক, মানে এখানে মোটামুটি 12 চাকা 18 চাকার ট্রাকও পর্যন্ত যায়, বড় বড় ট্রাক ডকে যায়। এখানে ডকের রাস্তা, এটা দিয়ে ডকের রাস্তা, কন্টেনার। তাও রাস্তার অবস্থা দেখুন। মোটামুটি খাওয়ার হজম হয়ে যাওয়ার উপক্রম, যা খাওয়ার খেয়ে এসেছি হজম হয়ে যাবে। এই রাস্তাটা কভার করে অফিসে গিয়ে আবার একটু খেতে হবে, না খেলে আমার খিদে হয়ে যাবে। লাঞ্চের আগেও আর একবার খেতে হবে, এখানেই মোটামুটি খাওয়ার হজম হয়ে যাবে যা খেয়ে এসেছি সকালবেলা। হাইকোর্টের 3 মাথার মোড়ে বাঁ দিকে হাইকোর্ট, সোজা তারাতলা। তারাতলার থেকে আমরা বাঁ দিক যাবো, গিয়ে মোমিনপুর হয়ে হাজরা হয়ে বেরোবো। আমি আমার ওয়াইফকে অফিসে ড্রপ করে দেন আমি যাবো আমার অফিস গড়িয়াহাট। ওর অফিস হচ্ছে অ্যাকচুয়ালি ভবানীপুর, ভবানীপুর ওকে ড্রপ করে আমি যাবো গড়িয়াহাট। আর ফেরার সময় ওই ডান দিয়ে পণ্যশ্রী রাস্তাটা ঢুকে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে ফিরি।
ফেরার সময় আর শরীরে এনার্জি থাকে না যে এইরকমভাবে রাস্তার উপর দিয়ে এবং জ্যাম কাটিয়ে ফিরবো। ওই 200-300 মিটারের রাস্তার জন্য আমাকে মোটামুটি 8 কিলোমিটারের উপর ঘুরে যেতে হয়। সেখানে রাস্তার কাজ চলছে, বেশ কিছুদিন বন্ধ ছিল, ওখানে ডাইভার্স করে দিচ্ছে সিঙ্গেল ওয়েতে। আমি এই প্রথম ভিডিওটা আমি পুরো ভিডিওই দেবো, আপলোড করবো চ্যানেলে, দেখবো কীরকম লাগে। কোনোরকম এডিট কার্ড থাকবে না, টোটাল জার্নিটাই আমি দেখাবো। और बैक टू আমাদের চললেন। এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে প্রচণ্ড উপকার হয়। আমি এই ব্লক করে দিলেও যে ব্লকগুলো কতদিন থাকবে, এইখানেও ব্লক করা ছিল বহু পুরনো, ওই ব্লক করলে এগুলো বোঝা যায় মেনটেন্যান্সের অভাব, প্রপারলি মেনটেন্যান্স হয় না রাস্তায়, আনইভেন রাস্তা। ব্লক করা থাকলেও এখানে এত বড় বড় গাড়ি যায় এবং মানে হাইওয়ের যে কোয়ালিটির রাস্তা হওয়া উচিত সেই রাস্তা এখানে হওয়া উচিত, কারণ এখানে যে পরিমাণে ভারী ভারী বড় বড় গাড়ি যায়, এখানে এই ধরনের রাস্তা চলে না। জানি না গভর্নমেন্ট কেন এটাকে ইম্পর্টেন্স দেয় না এই রাস্তাটাকে, এটা একটা এত ইম্পর্টেন্ট রাস্তা। আশা করি নতুন গভর্নমেন্ট নিশ্চয়ই লক্ষ্য দেবেন এই দিকটা, যে এই রাস্তাটা কতটা ইম্পর্টেন্ট আমাদের দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ কলকাতা শহরতলি মানুষের জন্য, যারা আমরা এখানে ডেইলি যাতায়াত করি বা গুডসের গাড়ি এখানে যায় এই যে রাস্তা দিয়ে। প্রচুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যেহেতু এটা বজবজ, লুঙ্গি, আশিপুর, পূজালি অব্দি প্রচুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে। সিএসসি রয়েছে, সিএসসির এখানে পাওয়ার প্ল্যান্ট রয়েছে। তো এই রাস্তাটা একটা ইম্পর্টেন্স থাকা উচিত এবং এটা একটা হাইওয়ে কোয়ালিটির রাস্তা হওয়া উচিত। আমাদের এই সাউথ সাবরবানে দুটোই এই রাস্তা, একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে এই রাস্তা। আর যারা রাস্তা আছে সেগুলো অনেক দূরে, বেহালা হয়ে, চৌসুনা হয়ে, ওটা অনেকটাই ঘোরা, এটা আমাদের জন্য কনভিনিয়েন্ট নয়। তো ট্রেন মাঝে মাঝেই খারাপ হয়, একটু ঝড় হলো, বৃষ্টি হলো, তার ছিঁড়ে যায়, আগুন লেগে যায়। মানে বছরে 5-6 বার তো আমাদের, যদি বাইক না নিয়ে আসি ট্রেনে করে যাতায়াত করি, তখন সে এক ভোগান্তি। প্রত্যেক বছরে এটা ফিক্সড আছে 5 থেকে 6 বার, নয় আগুন লাগছে, নয় তার ছিঁড়ে যাচ্ছে, নয় সিগন্যালিং প্রবলেম হচ্ছে। তো হাজার হাজার মানুষ এই তারাতলার মোড়ে দাঁড়িয়ে থাকে। খুব কষ্টে এখান থেকে শাটল বা বাস পাওয়া যায়, খুব খুব কষ্টে। বাড়ি ফিরতে ফিরতে 1:30-2টো বেজে যায় সন্ধ্যেবেলায় বেরিয়ে। আমি নিজে এরকম শিকার হয়েছি বেশ কিছুদিন, এই মাসখানেক আগেও এরকম একদিন শিকার হয়েছি, যে এরকম আগুন লেগে গেছিল সন্তোষপুরে একটা রেল লাইনের ধারে বস্তিতে। আমরা চলে এলাম এখন তারাতলা ছাড়িয়ে মিন্টের কাছাকাছি। আমার বাঁদিকে হচ্ছে
মিন্ট, যেটা বাংলা বলে টাঁকশাল, যেখানে টাকা তৈরি হয়। এখানে যতদূর আমি জানি কয়েন তৈরি হয়, নোট তৈরি হয় না। সামনে একটা তারাতলা, সরি মাঝেরহাট মেট্রো, এখান থেকে চোকা যায়, রেগুলার এখন মেট্রো চলাচল করছে। সামনের কাজে আমি ঘুরছি, এখন ওটা যাবে স্প্ল্যানেড না, ময়দান অব্দি যাবে, বিবাদীবাগ, সরি যোগা বিবাদীবাগ অব্দি যাবে, গিয়ে নাম কানেক্ট হয় কারোর সাথে কীভাবে। আমরা যাবো সোজা মোমিনপুর, মোমিনপুর থেকে নেব ডান দিক, নিয়ে লালবাতি হয়ে হাজার রোড, সেই আমাদের মোহন এলাকা। রাস্তাগুলো কেন প্রপার বানায় না? সব দুনিয়ার উৎসব, ভাতা ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইম্পর্টেন্ট, বাট রাস্তাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট ছিল। প্রত্যেকটা রাস্তায় গুরুত্ব ইকুয়াল হওয়া উচিত কোয়ালিটি ওয়াইজ। হ্যাঁ নিশ্চয়ই কোনো রাস্তায় প্রচুর গাড়ি চলে, কোথাও কম চলে, বাট কোয়ালিটি ওয়াইজ আমার মনে হয় সব এক হওয়া উচিত। ডান দিকে এটা মোমিনপুর মোড়, চলে যাবো ডান দিকে হাজার দিকে। এর মতন সেটা আপডেট করবো। প্লাস বাইকেরও কাস্টমাইজেশন আপগ্রেডেশন চলছে, এক এক করে আমি করছি, এবং সেই আপডেটগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী আপগ্রেড করছি। আপাতত আমি একটা ক্র্যাশ গার্ড গাড়িতে লাগিয়েছি, আগে সেই নর্মাল লেগ গার্ড লাগানো ছিল, বাট যেহেতু আমার প্ল্যান আছে আমি বাইক নিয়ে ট্যুর করবো, প্রথমে ছোটো ছোটো অবশ্যই, দেন বড় ট্যুর করবো। নিজের কনফিডেন্স আগে নিজেকে বুঝতে হবে যে বড় ট্যুর করতে গেলে হঠাৎ করে আমার যদি মনে হলো আমি 500-600 কিলোমিটার রাইড করবো, এটা ইজি নয়। আগে আমি 100-150-200 100-150 কিলোমিটার রাইড আমি আগেও করেছি একবার দুবার, বাট
সেটা ওরমভাবে করিনি, বাট এখন প্রপার রাইডের মতন করেই রাইড করবো। তো সেই অনুযায়ী আস্তে আস্তে রাইডের ডিস্টেন্সও ইনক্রিজ করবো, দেন আস্তে আস্তে নিজের একটা কোয়ালিটি হেলমেট, রাইডিং গিয়ার্স যা যা লাগে একটা ট্যুরের জন্য, রাইডিং জ্যাকেটস, প্যান্টস, বুটস, আস্তে আস্তে সবই করবো। একসাথে করা পসিবল নয়, মিডল ক্লাস ফ্যামিলির ছেলে তো শখ পূরণ করতে গেলে একটু সময় কষ্ট লাগে, ইজিলি সব কিছু পসিবল নয় আমাদের পক্ষে, আর আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। একটা করেই আপগ্রেড করবো এবং কমপ্লিট সেট আপ যখন হবে তখন বড় ট্যুর করার প্ল্যান করবো। কারণ একটা বড় ট্যুর করতে গেলে নিজের সেফটি প্রিকশন আগে নেওয়া উচিত, অ্যাটলিস্ট বেসিক সেফটি যেটুকু লাগে যতটা লাগে ততটা নেওয়া উচিত। হাইওয়ে রাইড হবে বা কখনো কখনো হয়তো একটু নাইট রাইড হবে, তখন অক্স লাইট লাগাতে হবে, একটা ভালো কোয়ালিটির একটা অক্স লাইট লাগানো। এগুলো আমি নর্মালি সিটিতেই গাড়ি চালাই এবং সিটিতে খুব একটা প্রবলেম হয় না, বাট যদিও এই গাড়িটা আমার FZS ভার্সন 3 এর স্টক হেডলাইটের তো খুবই কম, মানে সিটিতে যেখানে লাইট থাকে চালাতে খুব একটা ডিফিকাল্টি হয় না, বাট মানে বড় রাস্তায় যেখানে লাইট কম, হ্যাঁ সেখানে একটু প্রবলেম হয়। ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রেই হয়, দু একটা গাড়ি আছে যেগুলো স্টক হেডলাইট খুব পাওয়ারফুল, বাট ম্যাক্সিমাম গাড়ি যারা বাইক আছে তাদের স্টক হেডলাইট অতটা পাওয়ারফুল নয়, এবং হাইওয়েতে চালাতে গেলে বা খুব অন্ধকার রাস্তা যেখানে একদম স্ট্রিট লাইট নেই সেখানে চালাতে গেলে অফ লাইটের প্রয়োজন পড়ে। আমি সেটাও লাগাবো, আস্তে আস্তে প্রত্যেক মাসে একটা একটা করে আপগ্রেড করব। এক মাসে সব করা পসিবল নয়। তারপরে স্যাডেল স্টে বা পিছনে টপ বক্সের ক্যারিয়ার লাগানো, টপ বক্স লাগানো, ব্যাগস কেনা লাগেজের জন্যে, সময় লাগবে। তোমরা যদি আমার সাথে থাকো, সাপোর্ট করো, আশা করি আস্তে আস্তে ওগুলো আমি আমার যে ড্রিম আছে ওটাকে অ্যাচিভ করতে পারবো। তোমাদের হেল্পটাই দরকার। আমি কোনোদিন আমার আগের ভিডিও কোনোদিন এরকমভাবে বলিনি যে আমার সাপোর্ট লাগবে, আমার ভিডিওগুলো তোমরা যদি দেখো, লং ভিডিও, শর্ট ভিডিও, কোনো ওরকমভাবে বলিনি, বাট এখন আমি বলছি কারণ আই এম প্ল্যানিং বিগ, এবং ফর দ্যাট আই নিড সাপোর্ট। অ্যান্ড সাপোর্ট কীভাবে, আমি তো কারো থেকে কোনো টাকা পয়সা চাইছি না, আমি বলছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পুরো ভিডিওটা দেখুন, যাতে আমি আমার চ্যানেলটাকে সিম্পল কথায় মনিটাইজ করতে পারি, যেটা আপনাদের কোনো তার জন্য খরচা হবে না। বাট আমার চ্যানেলটা মনিটাইজ হলে সেখান থেকে যদি আমি কিছু আর্ন করতে পারি, দেন আমি ওখান থেকে আমি এই আমার ড্রিমসটা আমি একটু ফুলফিল করার দিকে আমি এগোতে পারবো। তাই এটা খুব একটা ইজি জার্নি নয়, বাট চেষ্টা করছি। ক্রিয়েটিভ কাজ করতে আমার ভালো লাগে। আমি নিজে, যারা আমাকে পার্সোনালি চেনেন জানেন, আমি ফটোগ্রাফিও করি, মানে মেনলি ওয়েডিং ফটোগ্রাফিও করি অ্যাজ আ সাইড প্রফেশন, দেন ট্রাভেল ফটোগ্রাফিও করি, ব্লগ বানাই। ক্রিয়েটিভ কাজ আমার ভালো লাগে, এবং ক্রিয়েটিভিটি ছাড়া আমি সারভাইভ করা আমার পক্ষে একটু ডিফিকাল্টি আছে। আমি জানি না আমি কতটা ক্রিয়েটিভ, আমি বলতে পারবো না, বা কতটা গুড কোয়ালিটির ক্রিয়েটিভিটি আমি করতে পারি আমি জানি না, বাট ক্রিয়েটিভিটি জিনিসটা আমার ভালো লাগে, আমার ভালো লাগে, এটা সবথেকে ইম্পর্টেন্ট। তার কোয়ালিটি কি না কি সেটা
যারা আমার কাজ দেখেন তারা বলতে পারবেন। মোটামুটি আমরা পৌঁছে গেছি আমার ওয়াইফের অফিসের কাছে বিফোর টাইম। আগে এইটা যখন আমাদের সম্প্রীতি ফ্লাইওভারে আমাদের বাইক উঠতে দিত না, এখানেই আসতে মোটামুটি আমাদের 9:30 বেজে যেত। যে টাইমে আমি বাড়ি থেকে বেরিয়েছি এক্স্যাক্ট ওই টাইমে বাড়ি থেকে বেরোলো। বাট এখন বাজে 9:10, মানে মোটামুটি 20 মিনিট বিফোর আমরা পৌঁছে গেছি। তো এই সম্প্রীতি ফ্লাইওভারের যে এই টাইমটা, এটা অনেকটা ম্যাটার করে আমাদের যারা বজবজ মুঙ্গি থেকে আমরা যারা কলকাতায় কমিউট করি তাদের জন্য, বাইকে করে স্পেশালি, কারণ 4 হুইলার তো উঠতেই দিত। আমরা চাইলে বাড়ি থেকে আরও 10-15 মিনিট লেট করেও বেরোতে পারি, বাট বেরোই না, কারণ রাস্তায় উচিত নয়, সময় হাতে নিয়ে বেরোনোই উচিত। কোথায় কি আনওয়ান্টেড জ্যাম হয়ে যাবে, রাস্তা খারাপ, কিছু এক প্রবলেম হতেই পারে। তো হাতে একটু সময় নিয়ে সবসময় আমি বেরোই, আমরা বেরোনো উচিত মনে করি। কারণ আমরা যারা নর্মালি ট্রেনে, ম্যাক্সিমাম তো আমরা ট্রেনেও যাতায়াত করি, লোকাল ট্রেনে, যারা লোকাল ট্রেনে যাতায়াত করে বা করি, আমরা খুব পাঞ্চুয়াল হই। মানে আমাদের যেহেতু ট্রেনটা টাইমেই ধরতে হয় এবং আমাদের একটাই ট্রেন বজবজ লোকাল, মানে আমাদের লাইনে, তো টাইম অনুযায়ী আমাদের বেরোতে হয়, ট্রেন ধরতে হয়, বাইক গ্যারেজে রাখতে হয়, ফলে সময় নিয়েই সব কিছু করতে হয় এবং খুব পাংচুয়ালি করতে হয়। ফলে আমাদের যারা ডোন্ট মাইন্ড কলকাতায়, যারা প্রপার কলকাতায় থাকেন, তাদের থেকে আমরা যারা ট্রেনে যাতায়াত করি তারা খুব পাংচুয়াল হই। মানে আমি বলছি না যে সবাই নয়, বাট ম্যাক্সিমাম লোক হয় না এখানে। তো সেইখান থেকে আমরা যারা সাবারবানের ছেলে, মফস্বলের ছেলে, তারা টাইমের দিক থেকে একটু পাংচুয়াল হই। এবং এটা আমাদের একটা রুটিন তৈরি করে যখন থেকে আমরা কলেজ শুরু করেছি তখন থেকেই ট্রেনে যাতায়াত। ফলে ট্রেনের টাইম ধরে আমাদের যাতায়াত করতেই হয়। ফলে সব কিছু আমাদের একটা ঘড়ি ধরে চলার একটা প্রবণতা থেকেই গেছে আমাদের এন্টায়ার লাইফে, এবং সেটা পরবর্তীকালে চাকরির ক্ষেত্রেও সেম, যে আমাদের সময় ধরেই বেরোতে হয়, সময় ধরেই করতে হয়। আমরা সময় ধরেই করি, মানে দেরি হলেও ক্যালকুলেট করে নিই যে এতটা দেরি হচ্ছে, এইভাবে হচ্ছে, এইভাবে করতে হবে। মোটামুটি কথা বলতে বলতে পৌঁছে গেলাম ভবানীপুরে। বাঁ দেখি আমার পুলিশ হসপিটাল, কলকাতা পুলিশ হসপিটাল ভবানীপুর। আমি এখানে ড্রপ করবো। আমি এগোলাম, পৌঁছে জানাচ্ছি, টাটা। গরম ভিতরে বসো। চলো বন্ধুরা, আমি ছাড়লাম ওর অফিসে। জাস্ট হোমল্যান্ড যে মল আছে ভবানীপুর, ওর পিছনেই ওর অফিস। এবারে যাবো আমার অফিসের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ওর অফিস টাইমিং হচ্ছে প্রায় 10টা, অনেকটা অ্যাডভান্স চলে এলো। ওটাই ও বলছে যে এত তাড়াতাড়ি চলে এলে খুব অসুবিধা হয়, বেকার বসে থাকতে হয়। আমরা যাচ্ছি, অনেকই আছি যোগু বাজারের পিছন দিক থেকে যাব, গিয়ে বালিগঞ্জ সার্কুলার রোড হয়ে পৌঁছে যাবো আমি দোহার প্লেস অফিস, যেটা গড়িয়াহাটের
প্যান্টালন্সের পিছন দিকটা। এই জায়গাটা একটু জ্যাম আছে। আমি নর্মালি আমার ওয়াইফকে যদি না ছাড়তে হয় আমি এটা দিয়ে আসি না। আমি আসি তালাতলা থেকে সোজা ডান দিকে নিউ আলিপুরের রাস্তা ধরি, দেন ওখান থেকে চেতলা হয়ে বাস রাসবিহারি হয়ে সোজা রাসবিহারি দেশপ্রিয় পার্ক করে ট্রায়াঙ্গুলার পার্ক হয়ে ঢুকে যায়। ওটা আমার সব থেকে তাড়াতাড়ি হয়। আর তখন বেরোনোর সময় সোজা হাজারা রোড ধরে হাজরা হয়ে আসি, ওটা হয়ে পন্ডিতিয়া হয়ে ঢুকে যাই। বাট ওকে ছাড়তে গেলে আমি এই রাস্তাটাই প্রেফার করি, কারণ মেন রাস্তায় প্রচুর সিগন্যাল জ্যাম। এই রাস্তায় সিগন্যাল নেই, সিগন্যালগুলো আমি বাইপাস করতে পারি এবং ভিতর দিয়ে চলে আসি। একটাই সিগন্যাল পড়ে এখানে, সেটা হচ্ছে পদ্মপুকুর, ল্যান্সডাউন পদ্মপুকুরের একটা সিগন্যাল পড়ে, ব্যাস ছোট সিগন্যাল। সামনেটা ল্যান্সডাউন পদ্মপুকুর, এখান থেকে নেব আমি বাঁদিকে। গরমটাও 2-4 দিন যা পড়েছে, একবার অফিস থেকে ঢুকি আর বেরোতে ইচ্ছা করে না। এই কদিন ট্রেনেই যাতায়াত করছিলাম, আর পারা যাচ্ছে না ট্রেনে। সকালবেলা কোনো রকম চলে এলেও ফেরার সময় আর শরীরে এনার্জি থাকে না, ওই ভিড়ের মধ্যে গিয়ে উঠা। এই রাস্তাটা অনেকটাই শর্টকাট, মানে মেন রাস্তা দিয়ে এলে 15-20 মিনিট সময় লাগবে। এই ভিতর দিয়ে এলে মোটামুটি 9 থেকে 10 মিনিটে আমি পৌঁছে যাই ওখান থেকে আমার অফিস। কোনো সিগন্যাল নেই, ট্রাফিকের ঝামেলা নেই এত। সামনে বালিগঞ্জ সার্কুলার রোড, ওখানটা একটু একটু থাকে, মানে ট্রাফিকের ঝামেলা, বাট তেমন খুব একটা থাকে না, জ্যাম খুব একটা বেশি হয় না, গাড়ি বেরোয়। এই দিকটা একটু দেখে পার হতে হয়, কারণ এইখানে কোনো সিগন্যালের ব্যাপার নেই, গাড়ি আসছে নিজেদের কোঅর্ডিনেশন করে, সামনের গাড়ি পিছন গাড়ি পার হতে হয়। সোজা চলে যাচ্ছে ম্যাটাক স্কোয়ারের রাস্তা, আমরা নিচ্ছি এটাকে বাঁদিক। ডান দিকে সেন্ট লরেন্স স্কুল, সেন্ট লরেন্সটা ছাড়িয়ে 3 নম্বর ডান দিক। এইখানে একটা রাস্তা আছে, দেখো গ্রাফিতি করা পুরো দেয়ালে। এখানে প্রচুর লোক ফটোশ্যুট করতে আসে। আমার অফিস থেকে হাঁটা ডিস্টেন্স। অনেকবার ভেবেছি আসবো, এখনো পর্যন্ত এখানে ছবি তুলতে আসা হয়নি, আসবো একদিন নিশ্চয়ই।
এখানে প্রচুর প্রি ওয়েডিংয়ের শ্যুট হয়, প্লাস নর্মাল প্রচুর এমনিও স্ট্রিট ফটোগ্রাফি করতে আছে। তো আমারও প্ল্যান রয়েছে এই রাস্তায় শ্যুট করার। রাজধান রোড ক্রস করে ঢুকলাম গড়চা ফার্স্ট লেনে। এখানেই আমার অফিস। ওখানে ঢুকে দুটো প্লেস। মোটামুটি আমার অফিস থেকে যদি আমি ডাইরেক্ট আসি 22 কিলোমিটার মতন রাস্তা। তো ওর মধ্যে মোটামুটি ভালো রাস্তা অফ রোডিং করি যেগুলো আমাদের আসতে হয়। ওয়েদার ভালো থাকলে, শরীর ভালো থাকলে জার্নিটা উপভোগ করি। আর যেদিনকে ডাউন থাকে সেদিনকে বিরক্তিই লাগে, বিশেষ করে যদি রাস্তায় জ্যাম হয় বা প্রচণ্ড বৃষ্টিতে যদি রাস্তায় জল জমে থাকে তখন খুব প্রবলেম হয়। তো আমি চলে এলাম আমার অফিসে। আজকের ভিডিও এখানে আমি শেষ করলাম। আর আরেকবার সবার কাছে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।